তোমরা প্রত্যেকের পর 9 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 9 দাগের অঙ্কটাতে যেটা আছে 12,100 টাকার মধ্যে মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি, এই অঙ্কটা আছে। তো দেখো এটা আনুপাতিক ভাগাহারে করলে সে অনেকটা বড় হবে, একবারে করে দিলে বিষয়টা ছোট হবে। তোমরা কি করবে দেখো, মধু ইজ টু মানস ইজ টু কুন্তল ইজ টু ইন্দ্র। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে 2:3:4:2 করলাম। দেখো তাহলে টোটাল টাকা আমার 12,100 টাকা ছিল। তাহলে 12,100 টাকার মধ্যে মধু পাবে আমি করে দেবো। তাহলে এটা করলে সহজ হবে, কিন্তু আমি আনুপাতিক ভাগাহার প্রত্যেক করতে গেলে অঙ্কটা অনেক বড় হবে, সেই জন্য করার দরকার নেই। আমি একবার ডাইরেক্ট করে দিচ্ছি যে 12,100 টাকার মধ্যে মধু পাবে সমান 12,100 গুণিতক মধুর কত 2 আছে। দেখো এটা টোটাল যোগফলটা কত, দেখো 2 আর 3 5, 5 আর 4 9, 10 11, তাহলে এখানটায় 11 হচ্ছে। এটা কাটাকুটি করো, দেখো 11 1 11, 11 1 11, দুটো শূন্যর জন্য দুটো শূন্য, এত টাকা। ওকে, তার মানে কত টাকা হবে, 11 দুগুণে কত 22, তাহলে 2,200 টাকা হবে। ক্লিয়ার হয়েছে? কত টাকা হলো, 2,200 টাকা হলো। ওকে, এরপরে দেখো আবার দেখো 12,100 টাকার মধ্যে মধু পেয়ে গেল, এটা কি হবে মানস পাবে সমান 12,100 গুণিতক মানুষের কত আছে 3 আছে, তাহলে 3/11, তাহলে 11 1 11, 11 1 11, দুটো শূন্যর জন্য শূন্য, এত টাকা সমান 11 দিনে কত হবে 33, আর দুটো শূন্যর জন্য তাহলে 3,300 টাকা। ওকে, এরপরে দেখো কুন্তল আছে 12,100 টাকার মধ্যে, এরপর করো কুন্তল পাবে সমান 12,100 গুণিতক কুন্তলে কত আছে 4 আছে, 4/11 টাকা। তার মানে দেখো 11 1 11, 11 1 11, 0 0, 11 4 কত 44, 4,400 টাকা তার মানে হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? অতএব দেখো 12,100 টাকার মধ্যে এটা কি আছে ইন্দ্র পাবে সমান 12,100 গুণিতক ইন্দ্রর কত আছে 2 আছে বাই 11, তাহলে 11 1 11, 11 1 11 0, তার মানে 11 দুগুণ এত টাকা, তার মানে 11 দুগুণে কত 22, তাহলে 2,200 টাকা। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে বলেছে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। অতএব আনুপাতিক ভাগাহারে তো এবার উত্তরটা তুমি লিখতেও পারো। অতএব 12,100 টাকার মধ্যে, অতএব 12,100 টাকার মধ্যে প্রথমে কে আছে মধু, তাহলে মধু পাবে 2,200 টাকা। দেখো মানস পাবে
মানুষ পাবে কত টাকা? 3,300 টাকা। তারপরে কি আছে? কুন্তল। কুন্তল পাবে, কুন্তল কত টাকা পাবে? 4,400 টাকা। এবং এবং ইন্দ্র পাবে 2,200 টাকা। ওকে, করে নাও প্রত্যেকে, এটাই তোমাদের অঙ্ক। তোমরা প্রত্যেকে 10-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। বলেছে দেখো এ বি সি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ, এটা ধরো ত্রিভুজ, 3টি কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এই 3টে কোণের যোগফল কত বলে দিয়েছে? 180 ডিগ্রি। সমষ্টি মানে কি? যোগফল। 3টি কোণকে একসঙ্গে যোগ করলে যেটা হবে সেটা কি সমষ্টি বলে। বুঝতে পেরেছো? এরপর বলেছে দেখো তাদের অনুপাত দেখো 3:5:10। যদি দেখো 3টি কোণ ধরছি, দেখো কোণ বি এ সি ইসডু, তাহলে এখানে 10 ডিগ্রি মান কম বলেছে। দেখো কোণ এ বি সি, কোণ এ বি সি ইসডু, দেখো এটাও 10 ডিগ্রি কম বেশি বলেছে। তাহলে কোণ 3টির অনুপাত এখানে তো বলে দিয়েছে, দেখো বি এ সি, এ বি সি ও কোণ এ সি বি, এদের দেখো অনুপাতটা কি দিয়েছে? দেখো 3:5:10। দেখো এখানে দেখো একটা জিনিস ভালো করে যাও, এ বি সি এর মানটা 10 ডিগ্রি কমেছে, না এ মানে এইটা 10 তোমার কমেছে, আর তোমার দেখো এ বি সি বি এর মানটা কি 10 বেড়েছে, তাহলে +10 হয়েছে বি এর মানটা। ওকে, কিন্তু এইখানে আমরা ওইটাকে নিয়ে ভাবলে হবে না, এটা এখন উড়িয়ে দাও, মানগুলো আগে জাস্ট বের করে নাও, তারপরে 10 কমা বাড়া করে দেবে। তাহলে দেখো 100 আমি করতে দিতে পারি। অতএব 180 ডিগ্রি, কারণ তিনটে, এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণের মধ্যে, 180 ডিগ্রির মধ্যে 180 তো করতেই পারি। 180 ডিগ্রি এর মধ্যে, এর মধ্যে কোণ বি এ সি এর মান সমান, তাহলে দেখো 3 ইন্টু, এর মানটা দেখো 3 ইন্টু করলাম, করার পর সরি 3 ইন্টু কেন, এখানটা দেখো টোটাল 180, টোটাল যে 180 আছে 180 ডিগ্রি ইন্টু এখানে কত 3 আছে, তাহলে 3 করে দাও। এগুলো যোগফল কত? 3 আর 5 কত? 18। 18 আর 10, 3 আর 5 8, 8 আর 10 18, তাহলে টোটাল এটা কত? 18 হচ্ছে। তাহলে এখানটা 18 করে দাও। তাহলে 18 কে 18 শূন্য, তাহলে 10 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি? 10 3 কত? 30 ডিগ্রি হয়ে গেল। ওকে, অতএব 180 ডিগ্রি এর মধ্যে, তাহলে এইটা বের করাবো, কোণ এ বি সি এর মান সমান 180 ডিগ্রি গুণিতক কত? এটা 5 আছে, তাহলে 5/18, তাহলে 18 কে 18 শূন্য, 10 ডিগ্রি হয়ে গেল। তাহলে 10 5 কত হয়? 50, তাহলে এটা কত হয়ে গেল? 50 ডিগ্রি হয়ে গেল। অতএব 180 ডিগ্রি এর মধ্যে এটা দেখো এ সি বি, কোণ এ সি বি এর মান সমান 180 ডিগ্রি গুণিতক 10/18, তাহলে 18 1 18, 10 ডিগ্রি, তো 10 দশম কত? 100 ডিগ্রি হয়ে গেল এটা। বুঝতে পেরেছো? এই যে 100 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে দেখো ভালো করে, এরপর প্রশ্নতে যেটা বলেছে দেখো, যদি কোণ এ বি সি এর মান 10 ডিগ্রি কমে, তাহলে 10 ডিগ্রি কমছে কারণ এ বিএসি এটা 10 ডিগ্রি কমছে, তাহলে এখান থেকে 10 ডিগ্রি তুমি যদি কমাও, আর একটা দেখো এ বি সি এর মান 10 ডিগ্রি বেশি হচ্ছে, তাহলে এর মানটাও 10 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে, +10 হয়ে যাচ্ছে, তাহলে তখন একটা তো নতুন কোণ উৎপন্ন হবে। তাহলে এখানটা দেখো ভালো করে জিনিসটা, ব্যাপারটা দেখে নাও তোমরা। দেখো
আবার এখন কন বিএসি এর মান বিএসি এর মান 10 ডিগ্রি কমলে 10 ডিগ্রি কমলে নতুন মান হবে সমান 10 ডিগ্রি কমে গেলে নতুন মান কি হবে বিএসির মান কত ছিল বিএসির মান 30 ডিগ্রি ছিল তাহলে 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান কত 20 ডিগ্রি হয়ে যাবে এবং এখন কন কি এটা এবিসি এবিসি দেখো এখানে বলেছে এবিসি এর 10 ডিগ্রি বেশি এর মান 10 ডিগ্রি বেশি হলে বা বাড়লে করে দাও বাড়লে নতুন মান হবে সমান এটা কত ছিল 50 তাহলে 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সমান 60 ডিগ্রি এটাই অতএব এরপর বলেছে দেখো কোণ তিনটির অনুপাত কি হবে এরপর দেখো এই যখন কমা বাড়া করছে তখন কোণগুলোর অনুপাত কি হবে অতএব এখন কোণ তিনটির অনুপাত হবে দেখো অতএব এখন নতুন মান পাওয়ার ফলে নতুন মান পাওয়ার ফলে কোণ তিনটির অনুপাত হবে কোণ তিনটির অনুপাত হবে দেখো কি কি কোণ আমি লিখে নিচ্ছি কোণগুলো কোণ বিএসি ইজ টু কোণ এবিসি ইজ টু কোণ এসিবি তাহলে এগুলো কি হলো দেখো এটা কত পেলাম 20 ডিগ্রি ইজ টু এটা কত 60 ডিগ্রি ইজ টু আর একটা তো 100 ডিগ্রি আছেই তাহলে দেখো এই শূন্য কেটে দাও দেখো 2 5 10 2 3 6 2 1 2 1:3:5 এটাই ওকে করে নাও প্রত্যেকে তোমরা প্রত্যেকে 11 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো এখানে যেটা বলেছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিল যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু 2 বন্ধুর প্রাপ্ত মোট টাকার অর্ধেক পায় কে কত টাকা পাবে হিসাব করি তাহলে দেখো এখানে করে দেওয়া আছে অনেকটা পার্ট প্রথম বন্ধু 1 টাকা পেলো তাহলে দ্বিতীয় বিন্দু কি দেখো এখানে বলে দিয়েছে দ্বিতীয় বিন্দু তার দ্বিগুণ পায় তাহলে প্রথম বন্ধু দ্বিগুণ 2 টাকার দ্বিগুণ মানে 1 টাকার দ্বিগুণ মানে 2 টাকা তাহলে দেখো প্রথম বন্ধু 1 টাকা পেয়েছিল দ্বিতীয় বিন্দু দ্বিগুণ মানে 2 টাকা পাবে তৃতীয় বিন্দু দেখো প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দু যোগ করলে যেটা হবে তার অর্ধেক তাহলে দেখো 1 যুক্ত 2 সমান 3/2 টাকা এবার এইটাও দেখো প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত টাকা তৃতীয় বন্ধুর প্রাপ্ত টাকা এখানটায় সলিউশন করে দেয়া আছে তো কিভাবে দেখো করতে হচ্ছে সেটা আরেকটু ভালো করে বোর্ডে তোমরা লক্ষ্য রেখে বুঝে নাও ওকে তাহলে প্রথম বন্ধুর 1 টাকা পেলো দ্বিতীয় বিন্দু দেখো প্রথম বন্ধু দ্বিগুণ পাচ্ছে মানে ডবল পাচ্ছে তাহলে 1 টাকার ডবল কত 2 টাকা তাহলে দ্বিতীয় বিন্দু 2 টাকা পেলো আর তৃতীয় বন্ধু দেখো প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু যা পাবে ওই দুটোকে যোগ করে তার হাফ করে দিতে হবে তাহলে দুটো বন্ধু যোগ ফলের অর্ধেক তাহলে দেখো প্রথম বন্ধু 1 টাকা দ্বিতীয় বিন্দু 2 টাকা আর তার অর্ধেক মানে কি বাই দিয়ে 2 করে দিলাম তাহলে 3/2 টাকা তাহলে এখানটা দেখো নিচে বাই আকারে 2 আছে তাহলে এটাকে তুলতে গেলে কি করতে হবে আমাকে দেখো এখানেও দেখো 2 গুণ করব এখানেও দেখো 2 গুণ করব এখানেও দেখো 2 গুণ করব তাহলে উপরেতে সব কটার উপরে কত করে গুণ করে দিলাম 2 করে গুণ করে দিলাম
তাহলে এই 2 এর সঙ্গে এই 2 কি কাটাকাটি হয়ে গেল। তাহলে 1 2 কত 2:2, এগুলো সব ইজ টু দিতে হবে। দেখো 2 দুগুণে কত 4, এগুলো সব ইজ টু দেওয়া হয়নি, ইজ টু দিয়ে দাও। 1 3 কত 3। ওকে, তাহলে টোটাল টাকা কত টাকা ছিল, কত টাকা ছিল বলো? 9000 টাকা। তো 9000 টাকার মধ্যে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা এবার করে দাও। দেখো অতএব 9000 টাকাই তো ছিল নাকি? হ্যাঁ ঠিক আছে। 9000 টাকার মধ্যে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা, তাহলে 9000 টাকার মধ্যে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা, তাহলে প্রথম বন্ধু কত 2। তাহলে দেখো 2 বাই, আর দেখো এগুলো যোগফল কত 2 আর 4 6 আর 3 9, তাহলে 2 বাই 9 গুণিতক কত টাকা ছিল টোটাল 9000 টাকা, সেই জন্য এখানে 9000 গুণ করে দাও। তাহলে 9 1 9 1 0 0 এত টাকা, তার মানে কত টাকা 2 1 2, তার মানে 2000 টাকা সমান 2000 টাকা। অতএব 9000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত টাকা সমান দ্বিতীয় কত 4 বাই 9 গুণিতক 9000, তাহলে 9 1 9 0 0 0, তার মানে এত টাকা। তার মানে 4 1 4 0 0 0, 4000 টাকা হয়ে যাবে এটা। অতএব 9000 টাকার মধ্যে তৃতীয় বন্ধুর প্রাপ্ত টাকা সমান 9 বাই তৃতীয় বন্ধু কত আছে 3, তো তাহলে 3 বাই 9, কারণ 3টের আনুপাতিক ভাগাহার নয় এইটা, যোগফল ইন্টু 9000, 9 1 9 0 0 0 এত টাকা, তার মানে 3000, 1000-এর সঙ্গে 3 গুণ করলে 3000 টাকা, 3000 টাকা। এটাই উত্তর। অতএব প্রথম বন্ধু পাবে এত টাকা, দ্বিতীয় বন্ধু অতএব 9000 টাকার মধ্যে 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 4000 টাকা, এবং তৃতীয় বন্ধু পাবে 3000 টাকা। ওকে, তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন তোমাদের আজ যে 3টে অঙ্ক বাকি আছে ওগুলো করিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো, আশা করছি প্রত্যেকটা অঙ্কই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না। তো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে।